আমি কি শেষ করব? এরকম শোনেন, মেহমানকে দাওয়াত দিয়ে আমি 5-6 বার এই কথা শুনছি আমি। না, আলোচনা এ পর্যন্তই ভাই, আর আলোচনা নয়। আজকে মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে দাদাবাবুরা আমাদের উপরে শাসন করার এক পায়তারা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখতে পাচ্ছেন না, বাংলাদেশটাকে নিয়ে আজকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে পাশের রাষ্ট্র ভারত। তারা আজকে চায় এই বাংলাদেশটাকে শোষণ করতে, কিন্তু তারা জানে না এই বাঙালি জাতি 52 সালে জীবন দিয়েছে ভাষা আন্দোলনে, এই জাতি জীবন দিয়েছে 71 সালে, এই জাতি জীবন দিয়েছে 5 আগস্টে। সুতরাং আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, এদেশকে নিয়ে ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সকল ষড়যন্ত্রের জালকে আমরা ভেঙ্গে চুরে চুরমার করে দিতে আমরা রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করলাম। 1 নম্বরে আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, 2 নম্বরে তোমাদের জন্য আমি হায়াতটাকে সৃষ্টি করলাম। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ সর্বপ্রথম মৃত্যুকে কেন দিলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে এজন্য দিয়েছেন, এই পৃথিবীতে মানুষ যখন দুনিয়াতে চলে যাবে, মানুষ দুনিয়াতে যাওয়ার পরে পাপ করবে, অন্যায় করবে, ভুল করবে। এই ভুল করার পূর্বে যদি তারা মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে যদি একবার মনে করতে পারে, ওই বান্দা ওই বান্দিদের দ্বারা আর কোনোদিন কোনো অন্যায় কোনো পাপ কাজ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ মৃত্যু দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের জন্য মৃত্যু নির্ধারিত। এমন একটা সময় চলে আসবে যেই সময় আমরা মৃত্যুর কোলে ধাবিত হয়ে যাব। আমরা সবাই একদিন মারা যাব, দুনিয়াতে আমরা কেউ বেঁচে থাকব না। আপনি একটাবার লক্ষ্য করে দেখেন, আপনি সর্বপ্রথম ছিলেন রূহের জগতে। ওই রূহের জগতে রব্বুল আলামিন যেদিন প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেই দিন আমরা সকলে মিলে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব। সেই রূহের জগৎ থেকে রব্বুল আলামিন 2 নাম্বার জগতে আমাদেরকে পাঠায় দিয়েছেন। সেই জগতের নাম হলো আলমে বুতুন, অর্থাৎ মায়ের পেট। এই মায়ের পেটটা একটা জগৎ। একটা সন্তান মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন গর্ভে থাকে, তারপরে দুনিয়ার জীবনে চলে আসে। কিন্তু এই 10টা মাস, এই 10টা দিন মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, একটা বার আপনি লক্ষ্য করে দেখুন, একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করার পরে শুধুমাত্র সন্তানটাই সে গর্ভের ভিতরে লালন পালন করে না, বরং তার জীবনের মৃত্যুর ঝুঁকিটাও কিন্তু ওই সময় থেকে শুরু হয়ে যায়। এমন মা আমরা দুনিয়াতে দেখেছি, যারা সন্তান প্রসব করতে গিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেছে। এমনকি আমরা অনেক মাকে আমরা দেখেছি 7 মাস 8 মাস বয়সে সন্তানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে তারা মারা যায়। এই রকম ঘটনা আজ আমাদের সমাজে হয় কি হয় না? জোরে বলেন। এজন্য আল্লাহ এইটাকেও স্মরণ করতে বলেছেন। একটা বার লক্ষ্য করে দেখুন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় 10 মাস 10 দিন গর্ভে থাকলাম। এই 10টা মাস রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে যখন যেইভাবে লালন পালন করা দরকার সেইভাবেই কিন্তু মায়ের গর্ভে লালন পালন করেছে। যখন যেভাবে পানি খাওয়া দরকার আল্লাহ আমাদেরকে পানি খাইয়েছে। যখন যেভাবে রক্ত যে জায়গায় যাওয়া দরকার সেভাবে আমাদেরকে পরিচালনা করে দিয়েছে। যখন ভিটামিনের প্রয়োজন হয়েছে ভিটামিনটা আল্লাহ আমাদের দেহের ভিতরে দিয়েছে। এইভাবে করতে করতে
আমাদের যখন যেটার প্রয়োজন হয়েছে ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় রব্বুল আলামিন আমাদেরকে সেইটাই দান করেছেন। তার কারণ তার নাম হচ্ছে রব, তার নাম হচ্ছে সব। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সবাই বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আজকে আমরা আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিব, এই একটা ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়। এই পৃথিবীর জমিনে বহু ডাক্তার পরীক্ষা করে দেখেছে আমার ভাইরা, ভারতের একজন বিখ্যাত ডাক্তার আছে, তার নাম হলো ডাক্তার দেবী শেঠি। এই ডাক্তার দেবী শেঠি, এই মানুষটা হার্টের ডাক্তার, বিখ্যাত একজন ডাক্তার। এই ডাক্তার একদিন বিবৃতি দিয়েছেন, আমি এই পৃথিবীতে হাজারো ধর্মের মানুষের আমি এই হাতটাকে অপারেশন করেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি মুসলমানদের হাতটা যত না শক্তিশালী, অন্য ধর্মের মানুষের হাতকে অত শক্তিশালী আমি খুঁজে পাই না। আল্লাহু আকবার। কেন মুসলমানদের হাতটা শক্তিশালী বানায় দিয়েছে জানেন? শুধুমাত্র একটা কারণে, এই মুসলমানেরা সব সময় একজনকে ডাকে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আমরা কাকে ডাকি? আজকে হিন্দু ভাইদেরকে আপনারা গিয়ে বলবেন, তারা তাদের ভগবানকে ডাকে। ভগবানকে ডাকলে কিন্তু শান্তি পাওয়া যায় না। রাম রাম কৃষ্ণকে ডাকলে শান্তি পাওয়া যায় না। এরপরে কালীকে ডাকলে শান্তি পাওয়া যায় না। লক্ষ্মীকে ডাকলে শান্তি পাওয়া যায় না। গডকে গড বলে ডাকলে শান্তি পাওয়া যায় না। কিন্তু আমাদের রব আল্লাহ একবার যখন আমরা বলি, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। ঠান্ডা হয় কি হয় না? আল্লাহ বলেন, ও বান্দারে, আজকে অন্য ধর্মের মানুষেরা তাদের রবকে যেভাবে ডাকে, তাদের হাজারো রব, কিন্তু আমরা বলি আমাদের রব হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। যে আমাদের রব, এ আল্লাহ রব, এ আল্লাহ শব্দ দিয়ে আমরা রবের সৃষ্টি খুঁজে বের করব। তার কারণ হলো, আজকে আপনি হিন্দু ভাইদেরকে বলবেন, তারা যে ভগবানকে ডাকে, ভগবানের স্ত্রীলিঙ্গ হয় ভগবতী, কথা বলেন না কেন? এরপরে গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস, এরপরে ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরিনী। কিন্তু আমরা আল্লাহ আল্লাহকে বললে আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই, বরং আল্লাহ শব্দ লিখতে গেলে আরবি শব্দ 4টা হরফ ব্যবহার করা হয়। এই 4টা হরফ দিয়ে আমরা আমাদের আল্লাহকে খুঁজে পাব। এর ভিতরে প্রথম নাম্বার হরফ হচ্ছে আলিফ। সুবহানাল্লাহ কোন। আলিফ থেকে আল্লাহর পরিচয় আমরা খুঁজে পাবো। এবার শোনেন, আল্লাহর পরিচয় আল্লাহ আলিফ দিয়ে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তিনি তো সেই ইলাহ, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তাকে নিদ্রা এবং ঘুম তাকে স্পর্শ করে না। আল্লাহ কি ঘুমায়? আজকে আমরা মানুষ একটা রাত না ঘুমাইলে পরের দিন কাজকর্ম করতে পারে না, কিন্তু আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন একটা দিনের জন্য, তিনি বিছানায় ঘুমান না, কারণ তার ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহর একজন পয়গাম্বর মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? বলে, মূসা, আমার ঘুমের কোনো প্রয়োজন হয় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একটু বাঁকা ছিলেন, আল্লাহকে বারবার প্রশ্ন করতেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে বারবার প্রশ্ন করতেন। আল্লাহ যখন বললেন, মূসা আমি ঘুমাই না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, আল্লাহ আপনি না ঘুমিয়ে পারেন কেমনে? আল্লাহ বলেন, মূসা তুমি কি বিশ্বাস করো না? বলে, আল্লাহ করি, কিন্তু তারপরও মাঝে মধ্যে মনে হয় আমরা না ঘুমাইলে থাকতে পারি না, কিন্তু আপনি ঘুমান না, না ঘুমিয়ে আপনি পারেন কেমনে? আল্লাহু আকবার। এইবার আল্লাহ বললেন, মূসা আমি তোমাকে এটা সাথে সাথে উত্তর দিতে চাই না, উত্তরটা আমি আল্লাহ তোমার কাছ থেকেই নিতে চাই। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা একটা গিলাস পানি ভর্তি করে তোমার হাতে দিয়ে দিলাম, আমি গিলাসটা ধরো। মূসাকে বললেন গিলাস ধরো, আর ঘুমকে বললেন মূসাকে ধরো। ঘুমটা যখন মূসা নবীকে ধরে গেল,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ভিতরে চলে গেলেন। যাওয়ার কারণে দুনিয়ার হিতাহিত জ্ঞান সে ভুলে গেল। এক পর্যায়ে তার হাত থেকে গিলাসটা পড়ে একেবারে টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমটা ভেঙে গেলেন। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আল্লাহকে ডাক দেবেন, রব্বুল আলামিন আমার হাত থেকে গিলাসটা পরে ভেঙে চুরমার হয়ে গেছে। এবার আল্লাহ বললেন, মুসা এটা কেমনে হলো? বলে, আল্লাহ আমাকে ঘুম ধরেছিল এই জন্য ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আজকে সামান্য গিলাসটা তুমি আটকাইতে পারো না ঘুমের জন্য, আর তুমি কেমনে ভাবলে এই পুরো পৃথিবী আসমান জমিনের সব কিছু আমার হাতে, আমি যদি ঘুমায়া যাই পুরো পৃথিবীর সব সিগন্যালগুলি উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ঘুমের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ ঘুমান না। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমের প্রয়োজন হয় না। তার মানে আল্লাহ শব্দের আলিফ দ্বারা আল্লাহর পরিচয় খুঁজে পেলাম। এইবার থাকে লাম। লাম দিয়ে রব্বুল আলামিন পরিচয়টা আমরা খুঁজে পাবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মালিক অন্য কেউ নয়। আসমান এবং জমিনের মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আবার আরেকটা লাম থাকে, এই লাম দ্বারা আল্লাহর পরিচয় আমরা বের করব। পরিচয়টা এইভাবে বের হয়ে যাবে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানেও এসেছেন আসমান আর জমিনের মালিক একমাত্র আল্লাহ। বাকি থাকে হা দ্বারাও আল্লাহর পরিচয় আমরা খুঁজে পাব। এই হা দ্বারা খুঁজে পাবো কি? এবার শোনেন, আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে একটি আয়াতে কারিমা থেকে শুরু করে আমরা পাঠ করি। সে আয়াতটা হলো এইরকম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এরপরে হা দ্বারা আরেকটা শব্দ এভাবে এসেছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সে আল্লাহ যিনি প্রথম, যিনি শেষ, তার কোনো ক্ষয় নাই। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, একজন। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য এই পৃথিবীর কোনো কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের রব কে ভাই? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। তাহলে আমি বলতেছিলাম, মায়ের গর্ভে আমরা ছিলাম। সেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন আল্লাহ আমাদেরকে লালন পালন করলেন। লালন পালন করার পরে আমাদেরকে হাত দান করলেন। এরপরে আমাদের মাথা দান করলেন। চোখ যেখানে দেওয়া দরকার সে জায়গায় আমাদেরকে ফিট করে দিলেন। নাক দিলেন। এরপরে চামড়া ফিটিং করে দিলেন। হাড় হাড্ডি কল কবজা যা আছে, নাট বল্টু সব কিছু সেটিং ফিটিং করে দিয়ে আমাদেরকে সুন্দর একটা মানুষ বানায় দিলেন। এজন্য বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারে, তোমরা কেন আমাকে অস্বীকার করো? তোমরা তো এইরকম ছিল না, তোমাদেরকে আমি সুন্দর করে বানায় দিয়েছি। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছি। আজকে আপনি তাকায় দেখবেন, এই সারা পৃথিবীতে যত মানুষ আছে, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের কোনো মিল পাওয়া যাবে? শুধু তাই নয়, আজকে আমাদের ভিতরে 5টা আঙ্গুল আছে, 10টা আঙ্গুল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই 10টা আঙ্গুল আল্লাহ এমন করে তৈরি করে দিয়েছেন, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপ কোনোদিন মিল হবে না। এই ভাইয়ের আঙ্গুলের ছাপের সাথে আমার হাতের আঙ্গুলের কোনোদিন মিল হবে? শুধু তাই নয়,
এই যে চামড়া দেখতে পাচ্ছেন, এই চামড়াটাও এক জায়গার চামড়া আরেক জায়গার চামড়ার সাথে কখনো মিল হবে না। এই সব কিছুর কারিগর একজন, জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুতরাং আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আজকে আপনি মসজিদ দেখেন, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যান, আপনি মসজিদে ঢুকতে পারেন না। আপনার মতো কপাল পরা মুসলমান এই দুনিয়াতে আর কেউ নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন, কথা বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। এইবার মায়ের গর্ভ থেকে একটা বার আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহ যে আমাদের রব, আপনার বিশ্বাস আজকে হয়ে যাবে আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দিয়ে আপনি থাকতে পারবেন না। তার কারণ হলো আপনার মায়ের গর্ভে আপনাকে সুন্দর করে 10টা মাস 10 দিন আল্লাহ লালন পালন করলেন, খাবার দান করলেন। এরপরে দুনিয়ার জমিনে আসার আগে আপনার খাদ্য রব্বুল আলামিন আপনার মায়ের বুকের ভিতরে আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনার মায়ের বুকের ভিতরে আল্লাহ খাদ্য তৈরি করে দিয়েছেন। এই খাদ্যটা আবার এমন সুন্দর করে আল্লাহ তৈরি করে দিয়েছেন যে খাদ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল রোগের প্রতিষেধক হিসেবে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই খাদ্য পান করলে আপনার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে এমন কিছু মা বোন আছে, সন্তান প্রসব করার পরে মায়ের বুকের যে শাল দুধ, এটা সন্তানকে খাওয়াইতে চায় না ফিগার নষ্ট হওয়ার জন্য। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, আপনারা যারা এসেছেন খুব খেয়াল করে শুনবেন। সন্তানটা যখন আপনার ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে আপনার এই সন্তানকে আপনার বুকের যে শাল দুধ আছে, এই দুধটা আপনাকে খাওয়াইতে হবে। তার কারণ হলো এই দুধের ভিতরে রব্বুল আলামিন সকল রোগের প্রতিষেধক হিসেবে আল্লাহ ঔষধ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, আমরা যখন মায়ের গর্ভ থেকে চলে আসলাম, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে আমাদের খাদ্যটা একেবারে সেট করে দিয়েছে। এই খাদ্যটা আমরা 2 থেকে প্রায় 2.5 বছর পান করি। 2 থেকে 2.5 বছর আমরা মায়ের বুকের দুধটা পান করি। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে কোনোদিন বলে নাই, বান্দা আমাদেরকে 10টা টাকা তোমরা দাও। আল্লাহ কি চেয়েছে? আল্লাহ কোনোদিন চায় নাই, বরং আল্লাহ এমন একজন রব, আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, কথা বলার কোনো যোগ্যতা ছিল না, বসার কোনো যোগ্যতা ছিল না। আমরা শুধু শুয়ে থাকতাম, আর ক্ষুধা লাগলে আমরা কান্না করতাম। আর এই কান্না করার মাধ্যমে মা আমাদেরকে দুধ খাওয়াইয়া দিত। এইভাবে করতে করতে আমরা যখন বসা শিখলাম, বসা থেকে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম। যেদিন থেকে আমরা হাঁটতে শুরু করলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমরা যারা বেঁচে আছি, আমাদের পায়ের নিচে রব্বুল আলামিন একটা টায়ার সেট করে দিয়েছেন। আজকে দুনিয়ার জমিনে আপনি তাকায় দেখবেন, যারা গাড়ি চালায়, গাড়ি পরিচালনা করে, একটা টায়ার যখন গাড়িতে সেট করে 6 মাস বছর পরে ওই টায়ারটা আবার পরিবর্তন করা লাগে, ক্ষয় হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাদের এমন একজন রব, এমন একজন আল্লাহ আমরা পেয়েছি, যিনি আমাদেরকে সেই থেকে শুরু করে
আজ পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত এমন একটা টায়ার আমাদের পায়ের নিচে চামড়া সেট করে দিয়েছেন, আজ পর্যন্ত আমরা কোনোদিন এই চামড়াটা পরিবর্তন করলাম না। আমাদের কোনোদিন পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার রব। সুতরাং আমি তো মনে করি একটা শুকরিয়া আদায় করতে গিয়ে সারাটা জীবন যদি আল্লাহর কুদরতি পাই আমরা সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমার ভাইরা, আমরা হাঁটতে শুরু করলাম, আলোচনার দিকে আমি চলে যাচ্ছি, মেন পয়েন্টের দিকে চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা বালক হয়ে গেলাম। 8 বছর 7 বছর বয়স যখন হয়ে গেল, আমাদের উপরে রব্বুল আলামিন নামাজটা ফরজ করে দিয়েছেন। এই নামাজটা আদায় করা ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন, কোন সন্তান যদি 7 বছর বয়সে নামাজ না পড়ে, মা বাবার দায়িত্ব হলো তাকে প্রহার করে হলো মসজিদের দিকে তাকে নিয়ে যেতে হবে এবং তাকে 5 ওয়াক্ত নামাজি বানাতে হবে। কিন্তু আজ আমার বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য কথা, অনেক মা বাবাই বেনামাজি সন্তান আবার কেমনে নামাজি হয়। অনেক মা বাবাই তো বেনামাজি, তারা নামাজ পড়ে না। সুতরাং মা বাবাকেও নামাজি হতে হবে, সন্তানকেও নামাজি হতে হবে। 7 থেকে 10 বছর আমাদের হুকুম পূর্ণ হয়ে গেল। শরীয়তের হুকুম যখন চালু হয়ে গেল, এক পর্যায়ে আমার ভাইরা আমরা যৌবনে পদার্পণ করলাম। যৌবনটা আমাদের শেষ হয়ে যাওয়ার দিকে যখন চলে যায়, আমরা বৃদ্ধির দিকে চলে যাই। এইরকম করতে করতে আমাদের হায়াতের সীমারেখা শেষ হয়ে যায়। একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি বলতে চাই, আজকের ওয়াজটা আমাদের জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। এই জায়গায় আমরা এমন কিছু মানুষ বসে আছি, এমনও হতে পারে কাল সকালবেলা মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে আব্দুল মালিকের ছেলে আব্দুল খালেক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমনও হতে পারে আব্দুল সবরের ছেলে আইয়ুব আলী আনসারী আজকে দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইরা, মৃত্যু যখন হয়ে যাবে, আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। আপনার নাম তখন আর আপনার নাম আব্দুল মালিক থাকবে না, আপনার নাম তখন লাশ হয়ে যাবে। লাশটাকে সবাই দেখতে আসবে। এমনকি আপনার যদি 5 তলা কোনো ফ্ল্যাট থাকে, ওই ফ্ল্যাটের উপরে আপনি যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে ওই ফ্ল্যাট থেকে যখন আপনি রাত্রি 12টার দিকে মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে ওই ফ্ল্যাট থেকে তড়িঘড়ি নামায়া আপনার বারান্দার উপরে রাখবে। সারাটা রাত আপনাকে বাহিরে রাখবে। শুধুমাত্র 2-1 পাহারা দেওয়ার জন্য থাকবে, আর বাকিগুলো ঘরের ভিতরে চলে যাবে। আহারে, কাদের জন্য টাকা পয়সা রোজগার করেন, কাদের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিলেন। যেই সন্তানদের জন্য নিজের জীবনটাকে পানি করলেন, নিজের জীবনকে শেষ করলেন। যেই স্ত্রীর সুখের জন্য আপনার পুরো জীবনটাই নষ্ট করে ফেললেন। আপনি মারা যাওয়ার পরে ওই স্ত্রী 3 দিন কান্না করবে, 7 দিন পর আফসোস করবে, 3 মাস পর আপনার নাম মুখে নেবে না। কথা বলেন না কেন? এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়া কারো জন্য আপন না, দুনিয়ার কেউ আপনার আপন না। দুনিয়ার সবাই আপনার জন্য স্বার্থপর। স্বার্থ আছে, আপনার ভালোবাসা আছে। স্বার্থ নাই, আপনার ভালোবাসা নাই। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়িতে মা বাবা আছে না নাই? সবার বাড়িতে মা বাবা আছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন 3 মাস পরে কোনো জায়গায় সফর করে বাড়িতে আসবেন, বাড়িতে আসার পরে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মা কিন্তু আপনাকে বলে না, বেটারে আমার জন্য তুই কি নিয়ে আসছে আমার হাতে তুলে দে। এই কথা কিন্তু আপনার মা বলে না, বরং চোখের পানি ফেলে বলে, বেটা আয় আমার কলিজার ধন, আমার বুকের ভিতর আয়, আয় আমার মানিক, আয় আমার বুকের ভিতর আয়। হাউমাউ করে কাঁদতে থাকবে। আপনার মা আপনার জন্য আফসোস করবে। আর আপনি লক্ষ্য করে দেখেন, আপনার যদি শ্বশুর শাশুড়ি থাকে, আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আপনার শাশুড়ি আপনার কিন্তু চেহারার দিকে তাকায় না, আপনার হাতের দিকে আগে তাকায় দেখে হাতে কিছু আছে না হাত খালি। তার মানে সেখানেও স্বার্থ আছে না নাই? স্বার্থ যেখানে ভালোবাসা সেখানে স্বার্থ নাই, যেখানে ভালোবাসা নাই
সেখানে শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আপনার মা আর বাবা আপনাকেই দিতে পারে। এই জন্য যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, তারা তো আর সেবা করতে পারবেন না। এখন শুধুমাত্র মা বাবার জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। মা বাবার জন্য দোয়া করবেন, আর যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবেন, সেবা করবেন। তার কারণ হলো মায়ের এক ফোঁটা দুধের দাম আপনার যদি শরীরের চামড়া দিয়ে মায়ের স্যান্ডেল তৈরি করে দেওয়া হয়, আমার তো মনে হয় একটা ফোঁটা দুধের দাম আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এজন্য মাকে সম্মান করবেন, মাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আপনার মৃত্যু হয়ে গেছে, একটাবার আপনি স্মরণ করুন মৃত্যুর যে যন্ত্রণা। নবীজি বলেন পাপিষ্ঠ বান্দা বান্দীদের মৃত্যুটাকে এমনভাবে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, একটা জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়া করে যদি সেলা হয় সে যেমন কষ্ট পায়, তার চাইতো বেশি কষ্ট একজন পাপিষ্ঠ বান্দার মৃত্যুর সময় সে অনুভব করবে। আর আল্লাহ বলেন মৃত্যু যার যেখানে যেভাবে আছে সেভাবে সেই জায়গায় গিয়ে তার মৃত্যু হবে। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো আমার ভাইয়েরা, একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহর একজন নবী ছিলেন, বাদশাহ ছিলেন, তার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা মন্ত্রী ছিল। এই মন্ত্রীটার মৃত্যু হওয়ার কথা হিন্দুস্থানে, কিন্তু আজরাইল ফেরেশতা হিন্দুস্থানে গিয়ে দেখে ওই মন্ত্রীকে খুঁজে পাচ্ছে না। এমন সময় আজরাইল করলেন কি, এবার চলে গেলেন কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গল্প করলেন। গল্প করা শেষে তার রাজদরবার ছেড়ে যখন চলে আসতেছিল, এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন মন্ত্রী সাহেব সুলাইমান নবীর দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে যখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মন্ত্রী সাহেবের দিকে একটা চোখ বাঁকা করে তাকিয়ে থাকলেন। এই চোখ বাঁকা করে যখন তাকিয়ে থাকলেন, মন্ত্রী সাহেব অত্যন্ত ভয় পেয়ে গেছেন। আজরাইল চলে গেল। এবার মন্ত্রী সাহেব আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গাম্বর, ওগো বাদশাহ, আপনার সামনে কিছুক্ষণ পূর্বে একটা মানুষ এসেছিল, এই মানুষটার পরিচয় আমি জানতে চাই। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষটা হচ্ছে আল্লাহর ফেরেশতা আজরাইল। তখন এই মন্ত্রী সাহেব বললেন, ওগো আল্লাহর পয়গাম্বর, সে আজরাইল হয়েছে ঠিক আছে, কিন্তু যাবার পথে আমার দিকে এমনভাবে সে চোখ তুলে তাকিয়েছে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। আমি ভয় পেয়ে গেছি। সুতরাং না জানি আবার দ্বিতীয়বার যদি এই রাজদরবারে আসে, সে যদি আমার সামনে পড়ে যায় আর আমি যদি তাকে দেখি, তাকে দেখার পরে হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। অতএব আমি আর এই রাজদরবারে থাকতে চাই না। আপনি পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর, আপনার কাছে মুজিজা আছে। আপনার মুজিজা হলো আপনি বাতাসকে অর্ডার করলে বাতাস সে জায়গায় আপনাকে নিয়ে যায়। আপনার কাছে আমার দাবি হলো আপনি একটাবার এই বাতাসটাকে অর্ডার করুন, এই মুহূর্তের মধ্যে যেন আমাকে এই জায়গা থেকে সেই হিন্দুস্তানের দিকে নিয়ে চলে যায়। আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, বাতাসকে অর্ডার করলেন। অর্ডার করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই মন্ত্রী সাহেবকে হিন্দুস্তানে পৌঁছায়া দিলেন। হিন্দুস্তানে চলে গেল। যাওয়ার পরে যে জায়গায় পড়লেন, ওই জায়গায় তাকিয়ে দেখে ওই যে রাজদরবারে যাকে দেখেছিল সে তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মন্ত্রী সাহেব, আমি তোমার জন্য রাজদরবারে গিয়েছিলাম, আমার লিস্টের ভিতরে আছে তোমার মৃত্যু ঘটবে হিন্দুস্তানে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তুমি সুলাইমান নবীর রাজদরবারে আছো। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু তুমি এই হিন্দুস্তানে চলে এসেছো, সুতরাং আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি তোমার জানটা কবজ করতে চাই, তোমাকে আমি এই মুহূর্তে মৃত্যুটা ঘটাইতে চাই। মৃত্যু ঘটিয়ে ফেললেন। এইবার
এই খবরটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবার পর্যন্ত যখন চলে গেল, যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বললেন, হায় হায়, মৃত্যু থেকে পলায়ন করার জন্য আমার মন্ত্রী সাহেব আমার রাজ দরবার ছেড়ে চলে গেল হিন্দুস্তানে, কিন্তু সেই জায়গায় গিয়েও তো মৃত্যু থেকে সে রেহাই পেল না। রেহাই পাওয়া যাবে? জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি কোনো দুর্গ স্থাপন করো, আর যদি তোমরা মনে করো এই দুর্গের ভিতরে থাকলে আমরা হয়তো বেঁচে যাব, না না না, ওই দুর্গের ভিতরে আমার ফেরেশতা আজরাইল গিয়া তোমাদের জানটাকে কবজ করে ফেলবেন বলে আল্লাহু আকবার। সুতরাং আমরা কেউ কিন্তু মৃত্যু থেকে রেহাই পাবো না। এই যে মৃত্যু থেকে যেহেতু রেহাই পাবো না, আজকে যেহেতু দুনিয়াতে আমরা বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমার ভাইয়েরা, আপনার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে ওই যে বারান্দার উপরে আপনার লাশটাকে রেখে দিয়েছে, এমন সময় আপনার লাশটাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনার লাশটাকে সাদা কাফনের কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া মসজিদের সেই খাটুনির উপরে রাখবে। মসজিদের খাটুনির উপর রাখার পরে 10টা-11টা সময় দেওয়া হবে, আপনার জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাবে। আহারে কি বলবো দুঃখের কথা, সারাটা জীবন আপনি মসজিদের ইমামের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু এমন একটা দিন আপনার সামনে চলে আসবে, সেই দিন আর আপনি ইমামের পিছনে থাকবেন না, আপনি থাকবেন সামনে, আপনার পিছনে থাকবে ইমাম। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমাদের সামনে চলে আসবে, জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাবে, আমাদের এই লাশটাকে 4 জন ব্যক্তির কাঁধের উপর করে নিয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হবে। যেই কবর বড় ভয়ঙ্কর জায়গা, যেই কবর বড় ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা, ওই কবরের ভিতরে 3 জন ব্যক্তি কবরের ভিতরে নেমে পড়বে। কবরে নামার পরে আপনার লাশটাকে কবরের ভিতরে রাখবে। ওই দিনের কথা একটাবার আপনি স্মরণ করুন। আজকে দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর বিছানা না হলে আপনি ঘুমাইতে পারতেন না, সুন্দর বালিশ না হলে আপনার ঘুম হয় না, কিন্তু একটাবার লক্ষ্য করে দেখুন, অন্ধকার কবরে আপনি যেদিন চলে যাবেন সেই দিন শুধুমাত্র মাটির বিছানা হবে, সেখানে কোনো বালিশ থাকবে না, কোনো সুন্দর বিছানাও থাকবে না। ওই মাটির ভিতরে আমাদের সবাইকে একদিন শুইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একদিন কবরে চলে যাব। আমার ভাইয়েরা, আমি ছোট্ট মানুষ, হুজুর হওয়ার কারণে অসংখ্য লাশকে আমি কবরের ভিতরে নামিয়েছি। এখন বলবেন, হুজুর এতগুলো লাশ আপনি কেন নামালেন? আমার এই জন্য নামিয়েছি, আমি আমার জন্য নামিয়েছি। তার কারণ হলো, অন্ধকার কবরে নামলে কবরের ভয়টা আমার অন্তরের ভিতরে বেশি পয়দা হবে। কথা বলেন না কেন? আমার কলিজার ভিতরে বেশি পয়দা হবে। এই জন্য আমি কোনো মানুষের জন্য নামি না, আমি আমার জন্য, আমার আত্মশুদ্ধির জন্য নামি, আমি আমার হেদায়েত পাওয়ার জন্য নামি। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা অন্তত আপনার নিকট আত্মীয় কেউ যদি মারা যায়, আপনি ওই আত্মীয় মারা গেলে আপনি ওই লাশটাকে কবরে নামাবেন, তাহলে আপনার কবরের কথা বেশি মনে হবে। আর কবরের কথা বেশি মনে হলে আপনি কোনোদিন পাপ করতে পারবেন না, আপনি কোনোদিন অন্যায় করতে পারবেন না। আমার প্রিয় বন্ধুগণ, আপনি যদি পাপ করেন আর অন্যায় করেন, এই পাপ করার পরে আপনি যখন কবরে চলে যাবেন, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির দিকে চাপ মারতে থাকবে। আমাদের এক পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আমাদেরকে কেউ হেফাজত করতে পারবে না। শুধুমাত্র আমাদেরকে হেফাজত করবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন, আমরা যেদিন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে কবর থেকে আমাদেরকে উত্থিত করা হবে, কিয়ামতের ময়দানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের ময়দানে আমরা যখন চলে যাব, সেই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 2টি দলে আমাদেরকে বিভক্ত করবেন। আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন, কয়টি?
দুইটি। জোরে বলেন কয়টি? দুইটি। এক নম্বরে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক নম্বর হচ্ছে জান্নাতি আর দুই নম্বর হচ্ছে জাহান্নামী। এই জান্নাতি মানুষ যারা হবে রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা দেওয়ার পরে জান্নাতের ভিতরে তাদেরকে সরাসরি প্রবেশ করায় দিবেন। আর এই জান্নাতে সর্বপ্রথম অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি তার বান্দা বান্দীদেরকে নিয়ে জান্নাতের গেটে যখন চলে যাবেন, যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান আনতা, হু আর ইউ, আপনি কে? নবীজি বলবেন আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফেরেশতারা বলবেন আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, আজকে আপনি জান্নাতে প্রবেশ করুন। নবীজি এবার জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে থাকবেন, জান্নাতের গেটটা হবে সেন্সর গেট, সাথে সাথে ওপেন হয়ে যাবেন। জান্নাতি বান্দা বান্দীদেরকে নিয়ে আমার নবীজি জান্নাতের ভিতরে সরাসরি প্রবেশ করবেন, বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে যে দল হবে তারা হবে জাহান্নামী। এই জাহান্নামী দলে যারা থাকবে তাদেরকে আমলনামা আমার প্রিয় বন্ধুগণ পিছন দিক দিয়ে তাদেরকে বাম হাতে দেওয়া হবে। বাম হাতে যখন আমলনামা পাবে এই মানুষগুলো বড় আফসোস করতে থাকবে। আফসোস করে তারা বলতে থাকবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। এই জাহান্নামী বান্দারা তখন আফসোস করতে থাকবে, হায় হায় আজকে আমাদেরকে যদি মৃত্যু ঘটানো না হতো আমাদের জন্য বড়ই ভালো হতো। আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হলো। এরপরে তারা আরো বলতে থাকবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জোরে বলে আল্লাহু আকবার। এই মানুষগুলো বড় আফসোস করতে থাকবে, হায় হায় আজকে যদি আমাদের আমলটা আমাদের হাতে ধরিয়ে না দেওয়া হতো আমাদের জন্য কতই না ভালো হতো। আজকে আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে আমাদের মাল আমাদের সম্পদ আমাদের কোনো কাজে আসবে না। সেই দিন আফসোস করে আর কোনো উপায় থাকবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই জাহান্নামী বান্দাদেরকে বলবেন, এ জাহান্নামের বান্দারা আজকে তোদের আমলনামা তোরা নিজেরাই পাঠ কর। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ওই গাদ্দারদেরকে তাদের আমলনামা পাঠ করতে দেওয়া হবে। তারা যখন পাঠ করবে, পাঠ করার পরে তারা দেখতে থাকবে হায় হায় এমন কোনো পাপ নাই যে পাপটা আমলনামার ভিতরে আমি দেখতে পাচ্ছি না। দুনিয়াতে আমি বেনামাজি ছিলাম সেই পাপটাও লেখা আছে, দুনিয়াতে আমি ঘুষ খেয়েছিলাম সেইটাও আছে, দুনিয়াতে জোর করে অন্যায়ভাবে অন্যের জায়গা জমি দখল করে নিয়েছি সেইটাও তো এই আমলনামার ভিতরে আছে। অন্যায়ভাবে ভালো ভালো মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানায় বন্দি করে রেখেছিলাম সেই পাপগুলি আজকে আমলনামার ভিতরে আছে। কিয়ামতের ময়দানে সব কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যে যা করেছেন, যে যা অন্যায় করেছেন কিয়ামতের ময়দানে সব কিন্তু ওপেন হয়ে যাবে। কার কার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দিয়েছেন, কাকে আপনি কারাগারে পাঠিয়েছেন, সেই দিন কিন্তু সব কিন্তু ওপেন হয়ে যাবে। আজকে দুনিয়ার জমিনে ভালো ভালো মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমরা হয়রানি করার চেষ্টা করেছিলাম এই বিগত 15 বৎসরে। কথা বলেন না কেন?
মামলা হামলা দিয়া বিভিন্নভাবে হয়রানি করেছিলাম শুধুমাত্র একটি কারণে, এই যে ক্ষমতার চেয়ারকে টিকানোর জন্য এই কাজগুলি আমরা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ অনেক মানুষকে ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিয়েছেন, যার প্রমাণ হলো ডব্লিউ বুশ ক্ষমতার চেয়ারে থেকেছিল, ওই ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাইয়ে ক্ষমতার চেয়ার থেকে বিদায় করে দিয়েছে। আজ বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন, এই 5 আগস্টের দিনে এই স্বৈরা শাসককে রব্বুল আলামিন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে কথা বলেন না কেন? আপনারা যা করেছেন, আপনাদেরকে 500 বার ফাঁসির কাস্টে ঝোলাইলেও এটার শোধ হবে না। কথা বলেন না কেন? যা করেছেন এখনো সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, নইলে কিন্তু খবর আছে দুনিয়াতে যদিও বিচার যদি না হয়, আল্লাহর আদালতে একটা একটা করে আপনার নামে মামলা হবে, বিচার করা হবে। কথা বলেন, কথা বলেন। কিয়ামতের ময়দানে সব ওপেন হয়ে যাবে। ওই জাহান্নামের গাদ্দার তখন এই দৃশ্যটা দেখার পরে বড় আফসোস করতে থাকবে। এমন সময় সে কৌশল করে বলবে, রব্বুল আলামিন আপনি যে আমলনামা আমার হাতে ধরিয়ে দিয়েছেন, এই আমলনামা অন্য কারো ভুল করে আমার হাতে দিয়েছেন। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা কি বলবে ভাই বলেন তো? অন্য কারো আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার কিছু নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সায়, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম সারা বাইরে যায়। মনরে হে দুই কান্দে দুই মোহরে লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরে লিখিতেছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ, বলেন না বলেন না, খারাপ লাগে বাবাজি, খারাপ লাগে? আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ওই গাদ্দারকে এইভাবে যখন সব কিছু ধরিয়ে দেওয়া হবে, জাহান্নামের ওই গাদ্দার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ বুঝতে পেরেছি এটা আমার আমলনামা, কিন্তু এই আমলনামার ভিতরে যা যা আমি দেখতে পাচ্ছি আপনার ফেরেশতারা ভুল করে এগুলি লিখেছে। নাউজুবিল্লাহ খান। দুনিয়াতে গাদ্দারি করেছে, কিয়ামতের ময়দানেও গাদ্দারি করবে। কার সাথে? আল্লাহর সাথে গাদ্দারি করবে। এখন আল্লাহর কি প্রমাণ করার আর কোনো জিনিস আছে না নাই? এবার প্রমাণ করার কি জিনিস আছে এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রমাণ করবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজা লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা বান্দা বান্দির গলার নিচে আমি একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। আমরা যারা মানুষ, আমাদের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা আছে। আমার ভাইরা, আজকে দুনিয়ার জমিনে যারা সিসি ক্যামেরা তৈরি করেছে, এই সিসি ক্যামেরার ভিতরে কোনো মানুষ যদি চুরি করতে যায়, এই সিসি ক্যামেরার ভিতরে সব কিছু রেকর্ড হয়ে যায়, ধরা পড়ে যায়। সুতরাং আজকে দুনিয়ার মানুষের তৈরি করা সিসি ক্যামেরার ভিতরে যদি ধরা পড়তে পারে, আচ্ছা জবাব দিয়ে বলেন তো, আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে ধরা পড়বে কি পড়বে না? জোরে বলেন, পড়বে কি পড়বে না? আল্লাহ সব কিছু ওপেন করে দিবে। তখন রব্বুল আলামিন প্রমাণাদি সব গ্রহণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না, আজকে তোর কোনো কথা চলবে না। আজ
আজকে আমি তোর মুখটা বন্ধ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুখটা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে তিনি বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে বান্দার হাত সাক্ষী দিবে, বান্দার পা সাক্ষী দিবে। আজকে দুনিয়াতে অন্যায়ভাবে কার জায়গা জমি দখল করে নিয়েছেন হাত দ্বারা, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই হাত দ্বারা কোদাল দিয়ে কার জমির আল ঠেলে বড় করেছেন, কিয়ামতের ময়দানে হাত কিন্তু সাক্ষী দিবে। কথা বলেন না কেন? হাত আপনার বিপক্ষে চলে যাবে, এরপরে পা আপনার বিপক্ষে চলে যাবে, আর কোনো কথা চলবে না। শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দানে আজকে আমাদের শরীরের ভিতরে যে চামড়া আছে, এই চামড়াটাও আমাদের বিপক্ষে চলে যাবে। সম্মানিত মা বোনেরা, আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা আপনাদের চামড়া সুন্দর দেখে এই চামড়াটা আরও সুন্দর করেন। সুন্দর সুন্দর দামি দামি ব্র্যান্ডের লোশন এবং সাবান ব্যবহার করে আপনার চামড়াটাকে আরও সুন্দর করে। খুব খেয়াল করে শুনবেন, এই চামড়া যদি কোনো বড় পুরুষকে আপনি যদি প্রদর্শন করান, কিয়ামতের ময়দানে এই চামড়ায় আপনার বিপক্ষে চলে যাবে। কথা বলেন, এই চামড়া আপনার বিপক্ষে চলে যাবে। আজ আমাদের সমাজের ভিতরে এমন কিছু বোন আছে, এমন কিছু মেয়ে আছে, যারা দেখবেন যারা অনেক সুন্দর, তারা নিজেকে আরো সুন্দর করে এলাকার ভিতরে ঘুরে, আর এলাকার যুবকরা তাদেরকে দেখে বলে, কার মেয়ে এটারে মাল একখান জিনিস একখান। কি কথা বলেন না কেন? কার মেয়ের এটা জিনিস একখান, এই কথাটা বলে। সুতরাং মেয়েদের আজকে 1 নম্বর ওয়াজ হলো, মেয়েরা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে তারা ইসলামের একেবারে অন্যতম একটি বিধানের নাম হলো পর্দা। তারা পর্দা করবে। যদি তারা পর্দা করে, পর্দার মাধ্যমে তাদের সম্মান আল্লাহ দুনিয়া এবং আসমানে হাজার হাজার গুণে বৃদ্ধি করে দিবেন। ও মা বোনেরা, আপনারা পর্দা করবেন। পর্দা করলে আপনার সম্মান কমে না, পর্দা করলে আপনার সম্মান আল্লাহ আরো বাড়ায় দেয়। কিভাবে? এবার শোনেন। আচ্ছা, আপনাদের মাত্রায় বাজারে কলা বিক্রি হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? এই যুবক ভাইরা জোরে বলেন, হয় কি হয় না? আচ্ছা, এই কলা যখন বিক্রি হয়, এই কলা বিক্রেতা কখনো কি আপনি দেখেছেন কলাটা ছাল ছিলে ওইটাকে প্লেটের উপর রাখে, সুন্দর করে সাইজ করে রাখে? এই কলা কি কেউ ক্রয় করে? আচ্ছা, আপনাদেরকে যদি 5 টাকার জায়গায় 2 টাকা দেওয়া হয়, নেবেন? 2 টাকা কেন? আপনি বলবেন ফ্রি দিনে মাংনা দিলেও নেব না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আপনার ধারণা, কলা ছিলার পরে কলার ভিতরে ময়লা পড়ে, আবর্জনা পড়ে, বালি পড়ে, কোনা পড়ে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ময়লাযুক্ত কলা কেউ খেতে চায় না। আমি বলতে চাই, ময়লাযুক্ত কলা যদি খেতে না চায়, তাহলে বেপরদা এই মহিলাদেরকে, বেপরদা মেয়েদেরকে আমার যুবকরা যৌতুক ছাড়া কেন বিয়ে করবে? এই জন্যই তাদেরকে যৌতুক দেওয়া লাগে। কি কথা বলেন? আপনি খেয়াল করে দেখবেন, যারা পর্দা করে, পর্দার ভিতরে থাকে, এদেরকে কি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে? বরং তাদেরকে মোহরানা পরিশোধ করে অনেক পুরুষরা বিয়ে করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কোন শুধুমাত্র কি করার কারণে? পর্দা করার কারণে। এই জন্য মা বোনেরা যারা আছে, তাদেরকে পর্দা করার দরকার আছে না নাই? আজকে যুবকরা ধ্বংস হচ্ছে, আজকে মা বোনেরাও ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যুবকরা দেখবেন, অর্থাৎ ছেলেরা আজকে মেয়েদের ভেষ ধরে, মেয়েরা ছেলেদের ভেষ ধরে। অনেক ছেলে আছে কান ছিদ্র করে কানে রাখে, কানে দেয় দুল, মাথার পিছনে লম্বা লম্বা রাখে চুল, এরপরে গায়ে দেয় সালার শট। আছে না নাই? এই অবস্থা। আর মেয়েরা বক্স কাটিং করে, বক্স কাটিং করে মাথায় ক্যাপ দেয়, ছেলে হতে চায় ছেলে। এমনকি এমন টাইট ফিট গেঞ্জি পরে, ভাই আপনার গ্রামগঞ্জে নাই, শহর অঞ্চলে সবচাইতে বেশি হয়। এমন টাইট ফিট গেঞ্জি পরে শয়তানও তার দিকে তাকাইতে লজ্জা পায়। ঠিক, শয়তানও লজ্জা পায়। আর বুকের উপর লিখে দিয়েছে 1 বুক জ্বালা। কয় বুক জ্বালা? 1 বুক জ্বালা। পিঠ তো মাশাআল্লাহ ফুটবল খেলার মাঠ। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। পিছনের ভাইরা বলেন, বলবো বলবো বলবো, আছেন তো আপনারা? আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে।
বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলেন। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। কথা বলেন না কেন ভাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে বুকটা ফাইটা যায়। আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, অবশ্যই আপনাকে পর্দা করতে হবে। পর্দা করার পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনার স্বামীর খেদমত করতে হবে। আজ আমার বাংলাদেশের অধিকাংশ পরিবারগুলি স্বামীর কোনো খেদমত নাই। স্বামীর সাথে যা ব্যবহার করে বাহিরেও শান্তি নাই, বাড়ির ভিতরেও কোনো শান্তি নাই। এই মা বোনেরা স্বামীকে স্বামী মনে করে না, আমরা বলে মানুষই না। এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা মানুষ না অন্য কিছু? আমাদেরকে মানুষই মনে করে না। সারাটা দিন রোদে পুড়ে বাহিরে থেকে কাজকর্ম করে এসে যখন বাড়িতে ঢোকার পরে আমার প্রিয় বন্ধুগণ, স্বামী যখন বলে ও আমার সকিনা, ও আমার রহিমা, একটা গিলাস পানি দাও, আমি আমার কলিজা ঠান্ডা করতে চাই। ওই বউ তখন রাগ করে বলে ওই যে জগ আর গিলাস পারলে ঢেলে খাও, আমার এখন সময় নাই। আচ্ছা আপনারা বলেন তো, ওর পানি খাওয়া লাগবে না? ওর কলিজা এমনি ঠান্ডা। কথা বলেন, কলিজা এমনি ঠান্ডা হয়ে যাবে, পানি খাওয়া লাগবে না। এজন্য মা বোনদেরকে বলে, মা বোনেরা আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আজকে আপনার স্বামী আপনার কাছে সবচাইতে মহামূল্যবান সম্পদ। অনেক মা বোনেরা আছে দেখবেন বাবার বাড়ির কথা শুনে অনেক মা বোনেরা শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে যায়। আলাদা কেন হয় জানেন? শান্তি পাওয়ার জন্য। আর এই আলাদা হওয়ার পিছনে কারণ হলো মহিলা পুরুষের কোনো দোষ নাই। ওই যে মেয়ের মা বারবার খোঁচা দেয়, কি খোঁচা? তুই আলাদা হয়ে যা। আলাদা করে যদি সংসার করতে পারিস তোর সংসারটা আরও লাভবান হবে। মানে মা বাবাকে ছেড়ে যা, তাহলে তোর সংসারটা আরও ভালো হবে। এই কথা বলে আবার স্ত্রী দেখবেন স্বামী যখন বাড়িতে আসার পরে বারবার বলে, রাত্রিবেলা কানের কাছে প্যান করে বলে, এই যে তোমার মা আর বাবা বুড়া বয়সে যে ঝেকঝেকানি শুরু করছে, এই সংসারে আমি থাকতে চাই না, আলাদা হতে চাই। আচ্ছা বলেন তো, এই জায়গায় পুরুষের কোনো দোষ আছে? কথা বলেন না কেন? তাহলে দোষ কার? এই মহিলাদের দোষ। এজন্য মা বোনেরা যাদের শ্বশুর শাশুড়ি আছে আলাদা হওয়ার কথা বলবেন না। আপনি একটাবার লক্ষ্য করে দেখুন, আজকে আপনি যার বৌমা হয়ে আছেন আপনিও একদিন বৌমা হবেন। আপনার শ্বশুর শাশুড়িকে আপনি যদি ভালো না বাসতে পারেন, আপনার সন্তানের কাছেও আপনি কোনোদিন ভালোবাসা পাবেন না।